তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে ড্রাই ফ্রুটস দিয়ে নাম লেখা ডি লাভ ডি, এবারে হয়েছে এস লাভ এস। এটা দিয়েছে যারা তত্ত্ব সাজানোর কাজগুলো দিয়েছিল তারাই দিয়েছে, কারণ তারা যখন তত্ত্ব সাজানোর কাজগুলো দিতে আসে তখন আগে ড্রাই ফ্রুটস দিয়ে নাম লেখাটা রেডি হয়ে গেছিলো। সেটা দেখে তাদের এত ভালো লেগেছিল তখন তারা আবার এই কাজের জন্যই অর্ডার দেয়। এই যে দেখো, খুব সুন্দর হয়েছে, আগের কাজটার থেকে একটু আলাদা। সব সময় তো কাজগুলো একরকম করলে হবে না, একটু একটু আলাদা করতে হবে, তাই এই কাজটা একটু অন্য ধরনের করেছে। বাদাম দিচ্ছে, আমন্ড, তারপরে এই আমন্ডের সাথেই এদিকটায় দিচ্ছে কাজু বাদাম। মানে কালারগুলো তো ঠিক করে দিতে হবে, একই রকম কালার হলে হবে না, ওই জন্য ওই ব্রাউন রঙের সাথে ওই সাদা রঙের কাজু বাদামটা গেছে। এদিকে এই যে পেস্তা, আর ওই যে লাভটা করা আছে লাভটার মধ্যে কালারিং জেলি দেওয়া আছে, আর পেস্তার সাথে এদিকে কিশমিশ। কালারটা সুন্দর ম্যাচিং হয়েছে, ভালো লাগছে। এই যে ড্রাই ফ্রুটসগুলো দেওয়া হয়ে গেল, এবার এটাকে সুন্দর করে ডেকোরেশন করতে হবে। ও কাজ করছিল, আমি বাড়ি চলে এসেছি, তারপরে দেখছি এই যে আমার পার্লারে একটা কাস্টমার এসছে। ভাল লাগছে তো কাগজ ফুলের। এদিকে কাজটা অনেকটা এগিয়ে গেছে, সাইডে রঙিন কাগজটা দিতে আরও সুন্দর লাগছে। চলো কাজ করে নিই। এইগুলো টান হচ্ছে না, তো কাল থেকে হচ্ছে কেন আমার একটু টান হচ্ছে করবো। তো ভয় আসবে না, ভয় আসবে না। এদিকে দেখো ড্রাই ফ্রুটস দিয়ে নাম লেখার কাজটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে। ওপরটা খুব সুন্দর ডেকোরেশন হয়েছে, ফাইনাল লুক এটা। সত্যিই খুব সুন্দর লাগছে। এই যে আমি এদিকে রান্নার জন্য সবজি কেটে নিয়েছি। এই যে লাউ শাকটা আমি সিদ্ধ করব মাখার জন্য, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি, সঙ্গে থাকবে করলা ভাজা। চলো, এই যে সমস্ত সবজি সুন্দর করে কেটে নিয়েছি। এই লাউ শাক কেটে ধোয়াও হয়ে গেছে, আর লাউ শাকের সঙ্গে যে আলু দেবো সেই আলুগুলো ওই ফুলকপি আলুর সাথে একেবারে সিদ্ধ করে নেব। সেই এখনকার নতুন নতুন যে পেপার আর একটা কথা যেটা বলছিলাম, বলো।
আসবে না তো? হ্যাঁ? আমি তোমার ছোটটা হচ্ছে 500 গ্রাম দিয়ে দেবো। সময় সময় তোমার কাজে লেগে যাবে। হ্যাঁ? রান্না বান্না সব কমপ্লিট। এই যে কপি আলুর তরকারি আছে এখানে, করলা ভাজা, লাউ শাকের এই লাউ শাক ভাতে আলু আছে, এর সাথে এই যে তেল লঙ্কা দেবো আর পোস্ত বাটা দেবো। ভালো করে মেখে নিই এটাকে।